আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। লাস্ট ব্লগে বলছিলাম যে সপ্তাহে 2টা করে ব্লগ দিব, যদিও লাস্ট ব্লগটা যেদিন আমি আজকে ব্লগ শুট করছি সেদিন আপলোড হচ্ছে, কিন্তু এই ব্লগটা আপলোড হতে সম্ভবত আরো 2-3 দিন লাগবে। তো আজকে শহরে যাব, যেটা আমি লাস্ট ব্লগে যেতে চেয়েছিলাম বাট যাইতে পারি নাই, বিকজ সেদিন বৃষ্টি ছিল। আজকেও আকাশ মেঘলা আছে বাট রোদ উঠছে মাত্র। সারাদিন আকাশ মেঘলা ছিল, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। এখন শহরে যাব আর আজকেটা ডেইলি ব্লগ হতে চলছে। সো প্রতিবারের মতো আবার চলে আসছে ভয়েস ওভার দিতে, আর গাড়ি চলে যাচ্ছে উড়ন্ত গতিতে। কারণ হলো গিয়ে রাস্তা একবারে স্মুথ হয়ে গিয়েছে, আর এই যে চলে আসছে হলো নতুন ব্রিজে, আর রাস্তাটা এই জায়গায় একবারে স্মুথ, আর এক লাফে চলে আসছে হলো আন্দরকিল্লা। আর এই জায়গাটা এত বিরক্তিকর একটা জায়গা, ঢুকলেই মাথা ব্যথা শুরু করে দেয় বইয়ের চাপে। ভাই বইয়ের চাপে, বই এত বই এই এলাকায়, মনে করে যে বইয়ের শেষ নাই। ডান বাম সামনে পিছনে উপরে নিচে সব দিকে খালি বই আর বই। আমি 2x স্পিড দিয়ে দেখা রাখছি, তারপরও মনে করে যে বই শেষ হইতেছে না। আর আবার কতগুলো বই লইছি 1-1.5 টাকা দেবেন, মানে বই কিনতে কিনতে ফতুরে যেতেছে। দোকানওয়ালা আঙ্কেলটা কইছিলাম যে আঙ্কেল আমি কিন্তু বই পড়া শেষ করে একটা লাইব্রেরি দিব, তখন আমার কাছ থেকে বইগুলো কিনে লয়ে যান। মানে এতগুলো বই পড়তেছি, আমার বাসায় একটা লাইব্রেরি হয়ে গেছে অলরেডি। আর এই যে কারেন্ট আসি যায় মাইনে পাই করতেছে, কারেন্ট কিন্তু এখন নাই ভাইয়া। কিছুক্ষণ আগে কারেন্ট ছিল, এখন কারেন্ট গেছে, এটা জেনারেটর চলছে। তো ঝটাপট বই কেনা শেষ করে পাশের দোকানে গেলাম ক্যালকুলেটর কিনতে। আর ক্যালকুলেটর খুঁজতে আমার খবর হয়ে গেছে, বহুত দিন ধরে একটা ক্যালকুলেটর খুঁজতেছি, কিন্তু ক্যালকুলেটরের পাই নাই। শেষ ভাই, সিনেমেটিক শট শেষ, তারপরে অনেকক্ষণ ঝগড়াঝাটি করলাম, ওটাও শেষ, কিন্তু ভিডিও করে নেই। কারণ হলো মেজাজ গরম থাকলে আমার ভিডিও করতে ইচ্ছা করে না। আর আমার ছোটো ভাই কোনো কামের না, কারণ কামের সময়তে ভিডিও করতে ডরায়। মনে করে যে আমি কারোর দরদাম করতেছি, তখন এটা ভিডিও যে অন করে রাখবো, এটা এটার কাছে কারণ যেটা আনকমফোর্টেবল লাগে, লেগে তা করে না ভিডিও। তো কিছু করার নাই, আমি তাড়াতাড়ি বাজার টাজার করে হালকা পাতলা কিছু দিয়ে কিনে চলে আসতেছি মূল যে কাজে বাইরেতেছি সেই কাজে যাওয়ার জন্য, মানে শপিংয়ে যাওয়ার জন্য, আমার জামা কাপড় কেনার শপিং যেটা, সেটার জন্য। আর এই যে গাড়ি ঘোড়ার মধ্যে উঠলে আমি সব কিছু আন্দাজ দেখি, মনে করো যে এমন এই চেনা জায়গায় আমি যাচ্ছি, কিন্তু তারপর আমার কাছে অচেনা অচেনা লাগে। আমি যতবারই এই যে রাস্তাতে যাই না কেন, ততবারই আমার অচেনা লাগে, কিরে কই দিয়ে কই আইলাম, কই দিয়ে কই আইলাম। তো আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যেতেছি আমাদের গন্তব্যের দিকে, কিন্তু তার আগে আমি কিছুক্ষণ বক করে নিই। কারণ হলো এইটা হলো ঈদের আগে লাস্ট ব্লগ, আর এই ব্লগে ওইরকম কিছু আমি শ্যুট করতে পারি না। ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি, এর জন্য আগে বলে নিচ্ছি যে ওই রকম কিছু করতে পারি নাই। আর যেহেতু বড় বড় মার্কেটগুলোতে গেছিলাম, ওখানে ভিডিও করা অ্যালাউড না, এর জন্য লুকায় লুকায় যেটুকু করা গেছে অতটুকু ভিডিও করছি। ফুললি করতে পারি না, ফুললি করতে পারলে আরও জিনিসগুলো সুন্দর হতো। আর আজকের ব্লগটা পুরোই লস গেছে, লস প্রজেক্ট। কারণ ব্লগের ইয়াতে থাম্বনেলে দেওয়া আছে সময় নষ্ট, হৃদয় কষ্ট। আসলেই পুরোটা সময় নষ্ট গেছে ভাই। এই যে আমাদের জ্যাম, মনে করো যে শহরে আসলে যদি জ্যামে না পড়ো, তুমি কোনো শহরেই যাও না, যদি তোমার শহরে যাওয়ার পরে জ্যাম না পড়ে, সেদিন তোমার ভাগ্যটা বেশি খারাপ দেখে তুমি জ্যামে পড়বে। তোমার যদি ভাগ্য খারাপ না হতো, তাহলে তুমি জ্যামে পড়তা, জ্যামের মধ্যে একটা সুন্দর একটা জিনিস তুমি উপভোগ করতে পারতে। জ্যামের মধ্যে এখানে এত জিনিস দেখা যায়, সামনে পিছনে ডানে বামে কত নাম্বার, বাইকটা একদম মাঝে মাঝে ফোন মনে হয় যে ফোনটা নিয়ে ওই নাম্বারে ফোন দিয়ে কিছুক্ষণ কথা কয়, কিন্তু জ্যাম তো আর ছুটে না ভাই। আর ওইদিকে দেখলাম মিৎসুবিশির নাকি টয়োটা কী ছিল, মিৎসুবিশি, হ্যাঁ মিৎসুবিশি মোটরের এরকম শোরুম ছিল,
জীবনে কোনদিন গাড়ি কিনতে পারবো সেটা তো আর জানি না, তাই গাড়ির শোরুমই দেখে গেলাম আপাতত। আর কি করার, সিএনজিতে বৈশা গাড়ির শোরুম দেখি এই আর কি। তারপরে তাড়াতাড়ি গেলাম, যে মাগরিবের নামাজটা পড়ছি। মাগরিবের নামাজটা পড়ছি হলো বিমান অফিসের পাশে মনে হয় একটা মসজিদ ছিল। হ্যাঁ, আমার ভাই জায়গাগুলোর নামও ওরকম মনে থাকে না। যাই হোক, মাগরিবের নামাজটা কোনোরকম পড়ে নিছি। মাগরিবের নামাজটা পড়েই বাইরে গেছি গা। কিন্তু মসজিদ থেকে বাইরে যাই ওকে, এটা কি জিনিস ভাই? আমার এই ডিজাইনগুলো একটু মাথায় ঢোকে না ভাই। এটি কি ভাই, কি আর্ট আছে এখানে? আমি একটু বুঝা। তো তারপরে সুন্দর মতো আস্তে ধীরে হাইটে উপরে উঠতেছিলাম আরঙের। কারণ হলো গিয়ে আরঙের বাইরে ভিডিও করার কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও করা শুরু করলে তুমি কটে পড়ে যাবে। আমি আগে দেখলাম যে আশেপাশে কেউ আসছে কিনা, দেখলাম যে আশেপাশে কেউ নাই। সুন্দর মতো তাড়াতাড়ি ভিডিও করলে তারপরে মুসাফির একটা চিপার মধ্যে ঢুকাই দিয়ে করছি যে হেন্দে খাড়া কতক্ষণ ভিডিও কর, কারণ হলো ফুটেজ তো লাগবে না, একটু ব্লগ বানাবো কি দিয়ে। পরে অনেকক্ষণ ভাই প্রায় 1 ঘন্টার মতো আমি এখান থেকে পাঞ্জাবি চুজ করছি। মাগার একটা পাঞ্জাবি সালার পছন্দ হয় না, এমন কি একটা অবস্থা ভাই। তারপরে কোনো রকম তাড়াতাড়ি করে হালকা পাতলা ভিডিও করলাম। এখানে একটা আপু একা ভিডিও করা যাবে না। যাই হোক, আরং থেকে বাইরে গেছে কি খালি আম্মুর একটা কিনে বাইরে গেছে, আমাদের কিছু কেনা হয় না। প্রায় 2 ঘন্টার মতো ওখানে নষ্ট হয়েছে। তারপরে আমি আবার রিক্সায় উঠছি, রিক্সায় উঠে একটু সামনের দিকে যাইতেছিলাম। কই যাইতেছিলাম জানি, আচ্ছা জিএসে যাইতেছিলাম মনে হয়। যাই হোক, এই যে আবার আমার জ্যাম, প্রিয় জ্যাম, অতি প্রিয় জ্যাম, অতি সুন্দর এবং অনেক চমৎকার একটা জ্যাম আমি আবার উপভোগ করতেছি রিক্সায় বসে বসে। খুবই মজা লাগতেছে। আশেপাশে ভিডিও করতেছিলাম আর ফিনিক লইতেছিলাম। বাবারা পিছনে ছিল, যেহেতু আমি এখানে বয়ে বয়ে ফিনিক লইতেছিলাম। তো চলে আসছি এই যে এলিয়েনের সামনে। আরং থেকে উঠে এসে এলিয়েনের সামনে আসছি। বুঝতেছো আজকে আমার টাকা কত লাভ হইতেছে। মাগার স্যাড লাইফ হলো আমি একটা জিনিসও কিনতে পারিনি। আরঙে ছিল হলো কোনো জিনিসপত্র ছিল না, পছন্দ হয় নাই। আর এলিয়ানে আইসে পছন্দ হয়েছে, কিন্তু দাম দেখে আমি সালাম আলাইকুম বাবা কইছে যে সামনের বছর কিনে দেবো, এই বছর এখান থেকে বাইরে তাড়াতাড়ি। তা সুন্দর করে এখান থেকে বাইরে চলে এসেছি আগরায়। আগরায় আইসে হলো বাজার করতে। এতক্ষণ আমাদেরকে ঘোরায় ফিরে এখন আইসে ওনারা বাজার করতে, ওনাদের মুদি বাজার। তো মুদি বাজারে আসলে ওনারা যা যা করে ওগুলো করছে। আমি বহুত কষ্ট করে একটা পারফিউম মারছি এই আর কি, আর কিছু করতে পারি না, কারণ সারাটা দিন ধরেছি খালি একটা পারফিউম ছাড়া কিছু কিনতে পারি নাই। উদাই কষ্ট, সময় নষ্ট। ওয়েট 1 সেকেন্ড, ব্লগ তো এখনও শেষ হয় না। এই যে আমরা চলে আসছি সর্বশেষ 10:30টার দিকে আমার বাপের সবচেয়ে প্রিয় শোরুম ইনফিনিটিতে। আর ইনফিনিটি থেকে আমার বাপে আমার একটা পাঞ্জাবি কিনে দিই। তো সারাদিন দৌড়াদৌড়ি শেষ করে চলে আসছে সুলতান ডাইনে। আর সুলতান ডাইনে আইসা তাড়াতাড়ি খাইতে বসছি। মাগার কি একটা অবস্থা, রাত যেহেতু বেশি বাইরে গেছিলো, এই পোলা পাইনগুলো খাবার দিতে দিতে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করছে। খিদায় মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এরা খাবার দেয় না ভাই। কতক্ষণ যে পড়া রাখছে, পরে কোনোরকম খাবারটা দিছে, তাড়াতাড়ি হাতটা ধুয়ে খাইতে বসি। এখন খাবার দেখে তো ভালোই লাগতেছিল, মাগার খাবার যেই মুখে নিছি খাইয়া তো মনে করো যে 100 হয়ে গেছে। কোয়ালিটি একবারে ছক্কা মায়েরা দিছে ভাই। গোস্ত তো ঠিকই আসছিল, মনে করো যে এটা মাংসই দিছে, মুরগি কি কয় এটা ছাগলের মাংস দিছে, অন্য কিছুর মাংস দেয় নাই। কিন্তু এত বেশি মশলা দিছে যে খাওয়ার উপযোগী ছিল না, মানে স্বাদ লাগে না। এত খিদা লাগার পরেও যে খিদা লাগলে যে স্বাদ বেশি হওয়ার কথা, সেই স্বাদটা হয় নাই। কিন্তু মোটামুটি আর কি চলছে, মানে খিদাটা কোনো রকম গেছে। কিন্তু বোরহানিটা ছিল আমার কাছে এত ফাউল লাগছে যে সবার প্লেটে অর্ধেক অর্ধেক ভাত রয়ে গেছে। দেখো এই একটা প্লেটে ভাত আছে, আমার প্লেটে ভাত আছে, আমার আব্বুর প্লেটে ভাত আছে, সবার প্লেটে ভাত আছে, খালি মাত্র মুসাফ ভাতটা শেষ করতে পারছে। আর এই ফিলিংটা মজা ছিল, এটা ঠিক আছে। কিন্তু বাকি জিনিসপত্রগুলো আমার অনেক বেশি আছে। এই যে 3টা প্লেটেই ভাত রয়ে গেছে। আর বোরহানিটার অবস্থা প্রচুর খারাপ ছিল, এত বেশি খারাপ ছিল যে বলার বাইরে। শেষ পর্যন্ত আমার বাপে কইছে আর সুলতান ডাইনে যাওয়া হবে না, আল্লাহ জানে আবার কবে যাই না যায়। কিন্তু আমার বাপের 2 দিন পর লেগে যাওয়া অনেক বারবার সুলতান ডাইনে লয়ে যায়, বুঝি না কিছু না। আমাদের কথা ছিল কাচ্চি ভাই খাওয়া, কিন্তু ঘুরে ফিরে আবার সে সুলতান ডাইনে গেছি গা। তো যাই হোক, কথা এটা না, এখন কথা হয়ে গেছে আমার ব্যাক করার সময় হয়ে গেছে। আর ব্লগটা প্রায় শেষের দিকে চলে আসছি। আর ঈদের আগে তো এটাই লাস্ট ব্লগ ছিল, আর ঈদের সময় ব্লগটা করা হবে। অ্যান্ড কীভাবে হবে জানি না, বাট করার চিন্তা ভাবনা আছে। তো যারা দেখতেছিল এই যে কাচ্চি ডাইন এখনও খোলা আছে, যদিও বা আমরা সুলতান ডাইন থেকে খাই একবার খবর করে ফেলাইছি। কাচ্চি ডাইনের অবস্থা খুব একটা ভালো না। সামনের বার গেলে দেখা যাক কাচ্চি ভাইয়ে যাব, অথবা মির্জান খেলা আয়ুন যেটা আছে চট্টগ্রামের ঐতিহাসিক, ওইটাতে যাব। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করে দিতেছি, আর কথা বাড়াবো না। সামনের ব্লগের জন্য ওয়েট করো। আর এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, একবার ঈদের আগে আগে হয়ে গেছে। যাই হোক, আল্লাহ।